গাইস চলে এসেছি। একটু আগে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, পাতা যা নড়ছিল, ভাবছিলাম এখান দিয়ে একটা শ্যুট করে যাব। তো এখন একটুও নড়ছে না, নড়ছে হালকা। যাই হোক, হাওয়া দিচ্ছে এখানে, বিশাল হাওয়া। যে জায়গাটার জন্য মানে যে জিনিসটার জন্য আমি এই জায়গাটায় বাড়ি বানিয়েছি। যাই হোক, চলো যাও যাক, গিয়ে তারপর ক্যামেরা অন করছি। এইখান দিয়ে এসেছি। ঢুকে গেছি বাড়ি। এখন আমার বারবার যেতে আসতে হচ্ছে, এর জন্য অনেক অসুবিধা হচ্ছে, এর জন্য আমি ভালোভাবে ভিডিও বানাতে পারছি না। আমার যে কটা পকেট আছে জামা প্যান্টের মধ্যে, সব কটা পকেটই ফুল বলতে পারো, কিছু না কিছু জিনিস নেই। ওই জন্য যবে দিয়ে এখানে থাকা স্টার্ট করে দেবো, তবে দিয়ে সুবিধা হবে। সব কিছু তো এখানেই থাকবে, কিছুই বারবার টেনে আনতে হবে না, টেনে টেনে নিয়ে যেতে হবে না। আর রোদ্দুরের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি সামনে যেদিকে, মানে সামনের দিকে তো রোদ্দুর নেই, কিন্তু আমি টিনের দিকে তাকাচ্ছি। উল্টো সাইডে পুরো টিন আছে, টিনে রিফ্লেক্ট হয়ে চোখে পুরো লাগছে। ঠিক আছে, ফুল রেডি। ফুল রেডি তো না, এখন সবে সবে আসলাম, আর এখন একটু রেস্ট নেবো ক্যামেরাটা অফ করে। আপাতত এটা এটা চালু করো। এখানে চার্জিং এর তো কোনো ব্যবস্থা নেই, ওই জন্য বাড়িতেই চার্জ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। আর আগেই বলেছি, এটা 10 মিনিটের বেশি চার্জ থাকে না। জানি এটা নিয়ে এসে কোনো ফায়দা নেই, কিন্তু তবুও এটাই যেটুকুই ভিডিও রেকর্ড করে সেটুকুই পুরো ফুল ক্লিয়ারিটি পাওয়া যায়। পুরো ক্লিয়ারিটিও তো পাওয়া যায় না, কারণ রোদ্দুরের উল্টো সাইডে রাখতে হয় ক্যামেরাটা। রোদ্দুরের সাইডে ভুল করেও যদি আমি এভাবে রেকর্ড করি, উল্টো সাইডে রোদ্দুর আসছে উল্টো সাইডে, তাহলে রেকর্ড একদম মানে এত বাজে আসবে, মোবাইলের কিপ্যাড ফোনের থেকে বেশি বাজে আসে। এটার আবার অনেক কিছু ফিক্স করতে হয়, যেমন যতদিন একটা ক্যামেরা না নেওয়া হচ্ছে ততদিন এই প্রবলেমগুলো ফেস করতে হবে। আপাতত সেট করে দিয়েছি, আর রেকর্ডও হচ্ছে। এখন আমি আসার পর ডাইরেক্ট ঘরে ঢুকতে পারি না, ঘরে ঢুকে থাকতে পারি না, আমার নিচে থাকতে হয়। এখানে একটু বসার জায়গা বানিয়েছি নিচে, এর মধ্যে আপাতত থাকতে হচ্ছে।
আর রোদ্দুরের জন্য, ট্যানের থেকে বাঁচার জন্য পুরো বডিতে রোদ লাগলে কোনো ব্যাপার না, বডি তো জামা দিয়ে ঢাকা থাকে, আর মুখটা বাঁচানোর দরকার আছে। যাই হোক, এখানে আঁকার আগের দিন কেটেছিলাম, এই যে গাইজ, পার্টটা স্কিপ করতে পারো। আপাতত এই রাস্তাটা একটু পরিষ্কার করব। এটা রাস্তার মতো তো একদমই মনে হচ্ছে না, কিন্তু ঘাসগুলো একটুখানি পরিষ্কার করে দিলে এটা রাস্তার মতো দেখাবে। আর আর এখানে কাটবো।
এগুলো সমান করে দিয়েছি। এখানে এই জায়গাগুলো ঘাস কিছুদিন পর আরও বেশি ঘন হয়ে যাবে যখন, তখন এর উপর আমি পোশাক মারতে পারবো, অনেক কিছু করতে পারবো, বসেও থাকতে পারবো। আর একটা খারাপ জিনিস হয়েছে, এটা কোনো ডিএসএলআর তো না, কিন্তু আমাকে ভালো রেকর্ড করে দিত। তো এটা এখনই এভাবে উবুড় হয়ে পড়েছে মাথাটা। এটা এখানে ট্রাইপডে রেখেছিলাম, হওয়ার জন্য উবুড় হয়ে পড়েছে মাথা। আর এমনভাবে পড়েছে এটা আর ঢুকছেই না। এটা দেখতে পাচ্ছ কি প্রবলেম হয়ে গেছে, এটা রিটার্ন ঢুকছে না। এটা আবার ভেতরে রিটার্ন ঢুকে যাওয়ার কথা, কিন্তু এটা লেন্সটা বাইরেই বেরিয়ে আছে। তো এটার জন্য আর কিছুই করা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, কিছু করতে পারছি। এটা পুরো খারাপ হয়ে গেল। এটা কাজ করবে না আমার যা মনে হয়। অনেকক্ষণ আগে দিয়েই চেষ্টা করছি, কিন্তু করছে না কাজ। এটার টেনশনে ঠিক করে খেতেও পারলাম না। বেরিয়ে গেছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মন একদম ভালো নেই, কারণ আমার ক্যামেরাটা ভেঙে গেল। তারপর যাই হোক, ওটার জন্যই বেশিরভাগ খারাপ লাগছে, ওটার জন্যই। যাই হোক, বাড়ি গিয়ে একটু ঠিক করার চেষ্টা করব। যদি ঠিক হয় তাহলে তো ভালো, আর না ঠিক হলে ভাববো এটাই হওয়ার ছিল। তারপর এটা ভাবে মোবাইল দিয়ে ভিডিও করা চালু করে দেবো। ভিডিও করা বন্ধ করা যাবে না গাইস, সাপোর্ট দেখাতে থাকো। আজকে যে ভিডিওটা করেছি ওটা ক্যামেরা দিয়েই শ্যুট করেছি, দেখতে পারবে ক্যামেরার কোয়ালিটিটা খুব বেশি ভালো না, কিন্তু মোবাইলে গান চালিয়ে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি, মানে কাজে আরও মন বেশি ভালো, মানে গান চালিয়ে ভিডিও করতে সুবিধা হয়। যাই হোক, এখন তো সুবিধা সব গেল। এখন যাই হোক, এর পর ভিডিও দেখা হবে। রাস্তায় উঠে গেছি, এখন যাওয়া যাক বাড়ির দিকে।